হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ঢুকে তৃণমূল নেতার দাদাগিরি। রাজ্য জুড়ে চলছে আরজিকর ঘটনা নিয়ে প্রতিবাদ। কর্তব্যরত চিকিৎসক নার্সদের গালিগালাজ, শারীরিক নিগ্রহের অভিযোগ, এমনকি খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ অবিনাশ দাস নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। উনি কোনো কথা ছাড়াই এমনি গালিগালাজ দিতে শুরু করলেন, মানে যা ইচ্ছে, মানে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছিলেন। তার উপর মেরে ফেলার হুমকি অবধি উনি আমাদের দিয়েছিলেন। তারপর যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি, সেই টাইমটাতে উনি রীতিমতো চড়াও হচ্ছিলেন আমাদের উপরে। যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি আমরা, তখন হচ্ছেন আমাদের যিনি অন কল এমও ছিলেন, উনি যেখানে পেশেন্ট দেখছিলেন পাশের রুম থেকে উনি ছুটে আসেন। তার সাথে আমাদের যে কর্মবন্ধুর দাদা, অ্যাম্বুলেন্স ড্রাইভার দাদারা, তার উপর কিছু লোকাল লোক, পেশেন্ট পার্টি সবাই সেই জায়গায় ছুটে আসে। তারপর ওনাকে ওখান থেকে সরানো হয়। রাত্রি 11টা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রীকে দেখতে গিয়ে এই ঘটনা ঘটান অবিনাশ বলে অভিযোগ। এক নার্সের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ। এদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী নার্স। হাসপাতালে সিভিক ভলেন্টিয়ার থাকলেও ঘটনার সময় তারা উপস্থিত হননি বলে অভিযোগ। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামের শাসক দলের নেতা অবিনাশ দাসের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রী ভর্তি থাকাকালীন রবিবার রাত্রে ওই তৃণমূল নেতা হাসপাতালে ঢুকে সেখানকার নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করে। তারপর ইমার্জেন্সি বিভাগে গিয়ে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ। তারপর হাসপাতালের কর্মীরা এবং স্থানীয় কয়েকজন এসে ওই তৃণমূল নেতাকে হাসপাতাল থেকে বের করে দেয়। কর্তব্যরত সিভিক থাকলেও ঘটনার শেষে সিভিক ভলেন্টিয়ার আসে বলে অভিযোগ করেন কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা। যেখানে আরজিকর ঘটনা নিয়ে উত্তাল সারা বাংলা, এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। চিকিৎসক প্রভাকর সাহা বলেন, আমরা সবাই সেই সময় হাসপাতালে ডিউটিতে ছিলাম। কোনো একজন হঠাৎ করে আমার ও নার্সদের ওপর চড়াও হয়, আমাদের অ্যাটাক করে। তিনি কিছু জানতে এসেছিলেন, কিন্তু তিনি কোনো কমিউনিকেট করেননি। এরপরে হঠাৎ করে নার্স ও আমার ওপর হামলা করে। নার্সরা আটকাতে গেলে তাদেরকে ফিজিক্যালি অ্যাটাক করা হয়। ঘটনা দেখতে পেয়ে আমি যখন বাধা দিই, তখন আমার ওপর চড়াও হয়ে মারধর করে, আমাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। আমরা দুজনকে আইডেন্টিফাই করতে পেরেছি। আমরা হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমরা এর উপযুক্ত বিচার চাই। মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী RN রায় গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের মারধরের অভিযোগে ইতিমধ্যে বিডিওকে বদলি করেছে রাজ্য সরকার। আর তার মাত্র কদিনের মধ্যেই হরিশ্চন্দ্রপুরে ফের আক্রান্ত চিকিৎসক ও নার্স। উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, তৃণমূল কংগ্রেসের অপর নাম হলো দুষ্কৃতি আর সন্ত্রাস। তো তৃণমূল দলটাই তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত এইসব কার্যকলাপের সাথে। সারা পশ্চিমবঙ্গের মধ্যে হসপিটালে বলুন, নার্সিংহোমগুলো যে এইভাবে গণ্ডগোলগুলো হচ্ছে, তার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে তৃণমূল নেতাকর্মীরাই জড়িত। এবং তারাই দাবি করছে নির্যাতিতার ফাঁসি, নির্যাতিতার যিনি দুষ্কৃতী যারা আছে তার ফাঁসি চায়। আশ্চর্যজনক ব্যাপার যে এদের যে কার্যকলাপগুলো দেখে তো এর মানুষ বুঝতে পারছে কারা করছে। সেই জন্য তো মানুষ ঘটি বাটি সমস্ত জনসাধারণ, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সবাই একত্রিতভাবে হয়ে রাস্তায় নেমেছে নির্যাতিতার ফাঁসি চায়। তাছাড়া আমাদের যিনি মন্ত্রী আছেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার তাজামুল হোসেন, উনি তো এইসব নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর আবার উনি ধর্ণা মঞ্চে বসে নির্যাতিতার যিনি দোষী ওনার ফাঁসির দাবি করছেন। খুব লজ্জা হওয়া উচিত তৃণমূল কংগ্রেস। এদেরকে তো পদত্যাগ করে দেওয়া উচিত, তৎক্ষণাৎ পদত্যাগ করে দেওয়া উচিত এইসব ঘটনা ঘটার পর। তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা বলেন, চিকিৎসকদের ওপর আক্রমণের ঘটনা খুবই লজ্জাজনক। তবে এই ঘটনা যে বা যারা ঘটাচ্ছে, প্রশাসনের কাছে বলবো তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার। দেখেন, আমাদের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো উনিও রাস্তায় নেমেছেন যে নক্কারজনক ঘটনা আরজিকরে ঘটেছে, সেই দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে সমস্ত তৃণমূল রাস্তায় নেমেছে, স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন। এবং এখানে যারা ডাক্তার বা নার্সদের উপর যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধেও দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে, সে যেই কোনো দলেরই থাক না কেন।